তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। এ তোমার কত কম, তুমি বুঝার চেষ্টা করো। এই চাষার ঘরে সংসার থুইয়ে তুমি আমার হাতে বিরিয়ে যাও। আমার হাতে বিরিয়ে গেলি ঢাকা নিয়ে যাবো তোমাক, না নীল বাতি দেইকা পরান জুড়াবো। ঢাকা শহর যাইয়া তোমার আশা পুরাবো। ঢাকার নাল নীল বাতি কি সুন্দর শহর, একবারে স্বপ্নের মতন। অনু তোমাকে নিয়ে যাবো, আমি রিক্সা চালামু, তুমি গার্মেন্টস করবা, তুমি আর আমি টুনাটুনি সংসার। হাই রে সুখ আর সুখ। আও যাই গে। এই ছাড়ো, মানুষ দেখে ফেলাবো। ঢাকা যান লাগবো কে? তোমার মুরাদ থাকে, তুমি এটাই গাড়ি বাড়ি করো, তারপর ওই চাষারে আমি ডিপোজিট দিয়ে তোমার হাতে যাম। ভালোবাসার মূল্য দিতে জানো না তুমি প্রিয়। এখনই ন যাই গে। অভাবে সংসারে ভালোবাসা ভালো হয়, দারুণ মজবুত, এটা বুঝো না তুমি? অত মজবুতের দরকার নাই, বাস্তবতা ভিন্ন। আবেগের পিড়িত অত টিকে না। কেরা কইলো আমি টিকামু? আমি তো কত ভালোবাসি। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি কাগজের ঢেউ খেলাবো শুধু ভালোবাসা দিয়ে। শালা কাগজের ঢেউ না, সাগরের ঢেউ হবো। গানটাও ঠিক মতো কবার পাস না না শালা। এনে কিসের ঢেউ খেলা খেলি শুরু হয়েছে? ও দোস্তা, নয় মাথায় টেনশন, গান হবো কি ভাই? টিয়া পয়সা খুব না আগে। দোস্তানি কায় কইলাম, দোস্তানি কয় যে আমি তো জানি না, তোর কথা কইলো। তা আমার ওই উত্তর মানে ক্ষেতটা আছে না 28% কানিয়া ক্ষেতটা, যে ওটা বন্ধক। তুমি তোর কাছে বলে টেহা আছে, বন্ধক নিবার ভাবি? আমার কাছে টিয়া পাবো কোনো? তুই জমি বন্ধক তুই আসছিস ঠিক আছে, তা কিসের এনে কাগজের ঢেউ খেলাবো, পাথরে ফুল ফুটাবো, এটা কি শুরু হয়েছে? আরে না, কইতেছি যে বিয়ে শাদী এখনো করার হইলাম না। বউরে কিভাবে আদর যত্ন করমু, কিভাবে আমি বউরে ভালোবাসমু, তাই ভাবিরে দেয়াই যাচ্ছি নমুনা। ভাবির বলে বই আছে, তাই কইতেছি আর কি। আমাকে গান কয়ে আমি আদর করমু, কত ভালোবাসা দিমু বই এমনি আর কি। ভাবিকে আমি বুঝাইলাম, বুঝোস না কে? আমার দোস্তার নিয়ে হয় না। তুই কইলি তাহলে জীবনে ভাবিরে তো কথাই কম না, আমি দোস্তার নিয়ে তো কথা কম না। না কর খালি কথা কবি এলে তো দূরত্ব রেখে কোন রাখবো। আরে ভাবি শালীনতার সাথে। শালীনতাই তো করলাম, আমি কি অশালীন কিছু করছি আমি? চ্যাংরা তোমার দোস্ত বিয়ে করবো, তাই বউরে কিভাবে করে ভালোবাসবো এনে শিখাইতেছি। অত হিকান রাখবো না, ভদ্রলোকের মতো চাপে চাপে অনেক মুখ দিয়ে থাক। দোস্ত নিবে রবি? না নিবার পাম না, যা। আচ্ছা ঠিক আছে। হাইরে তোরা দোস্তরে বাড়ির উপর আইলাম, দিলে পানো খাবার কস না, গেলাম। শালা এখন বেহের মতো দেবর হয়, সেই ভাব মতো চলবি। বন্ধুর বউ এটা তো দেবরের মতোই, এবার বেহের মতো এবার চাগাইতেছিস কে? কিছু করি নাই তো, বিয়ে করবো এখন। কইলো বউরে কিভাবে ভালোবাসন লাগে, তুমি কিভাবে ভালোবাসো, হিন্নে একটু গল্প সল্প করলাম। এখন যা, খাবার দান রাখবো। কাম থেকে আইলাম, আবার কামে যাম। যা খাবার রেডি কর তোরা। আচ্ছা ঠিক আছে। এই এই হন হন, কোদালটা নিয়ে আইস, খাওয়ার সময় নাই। খেতের আইল ছেড়ে দিয়েছি, বানতেছি আমি। যা। আইসস এই যে কোথাও এটা দা, আমার আইতে মনে হলে দেরি হবো। আইসস, খাবার দাবার রেডি করিস। দরকার হইলে আয়া খামনি, না হইলে পরে খামনি, দেখা দেখি। আচ্ছা ঠিক আছে। খেতের আইল ছেড়ে দিছি না, আইলো বান্ধব সময় লাগবো আমার। আচ্ছা জানি। আল্লাহ বাঁচাইছে। তুই আবার এসো কে? যাওগা মেলাক্ষণ পরে যাবো, দেরি করে যাবো কইলো না। জীবনের নৌকা চলে হেলে দুলে
পাল তুলে মনের মাঝি হয়ে চুপি চুপি ভেসে যাব মন পবনে ও গানে গানে। তোমাকে মনে এত ভালো লাগে দেখছো, সারা চাষার ব্যবহার দেখছো কি করে। হ্যাঁ আমি একটা শিক্ষিত মানুষ, মানে সুখের এক মুন্না আজকে রেঁধে যাই কি আমরা। শালা তোর আজকে এতে পলানটা আজকে বাড়ি করতেছি। এই শালা বাগলি কে? তুই করে দাস? এই শালার মাগি, তুই এত বড় নিমক হারাম বেইমান, দুধ কলা দে পুষি আমি কাল সাপ। হ্যাঁ তুই ভাগবি? শালি এখন কি বেটে কি নোংরামি করস? হ্যাঁ যাই রে গোলাম, তুই আমারে মারলি না, দেখ আমি তোরে কি করি, তোরে আমি আটকলা দেখামু। কি করি? আটকলা কি? ওটা গাইল গাইল ওটা আমি এবি কইছি ওটা গাইল কি গাইল ওটা। হ্যাঁ যা তোস নাই ভালো মতো থাকলি থাকবি, না থাকলে টান টুপলা গোটা গ্রামবাসী তাই। হ্যাঁ নাতিরে তোর বাপের বাদ দিয়ে আরাম আমি চাই রে শালি। যাই রে গোলাম, থামিস, তোরে আমি আটকলা দেখামুই। কি মনে করছস? আমারে তুমি মাফ করে দাও, আমি আর জীবনে ওইরকম নোংরামি করবো না। তোমার ওই যাইরে বন্ধু আমারে পান করা খেলেছে, এই জন্য আমার মাথা মধ্যে কোনো জ্ঞান নাই। মাফ করে দাও। থাকতে মাফ করছি থাকতে যা। না অব করে মাফ করলে আমি সাথ দিন না, আমাদের ভালো করে আদর করে মাফ করে দেন না। জীবনে আর ওই ভুল করবি না, করবো না, হ্যাঁ করবো না। এত আদর করি, এত যত্ন নেই, তারপরে তুই আমার মান সম্মান ডুবাস। দ্বিতীয়বার এরকম ভুল হইলে কিন্তু মাফ করবো না। আর ভুল হবে না কইলাম তো, মাফ করে দাও। যা মাফ করছি, মাথায় হাত দিয়ে মাফ করে দাও। যা মাফ করছি। আহা, ভাত খাবা? কামে যাবা আরো? হ্যাঁ কোন খেতে যাবা? ভাত দে আগে, ভাত খাই পেটে খিদে থাকলে কথা হয় না। ওই যে পুকুরা যে কানিয়া খাটটা আছে না, হ্যাঁ। ওরা আল বাইন দেখ এত করে নেবো, ধান গাছ সময় হয়েছে, কামলা হবো সকাল সকাল। আও ওঠো, তোমার ভাত দেয়, তুমি ভাত খাইয়া রেস্ট নিবে। এই রোদের মতো অত কাম করার দরকার নাই, আরাম বিরাম করে তারপরে কাম করবা যাবা। আমি এই সূর্য গেলে মুড়িয়াম বুঝির বাদ যাবো। মরিমের বাড়িতে আবার কি দরকার? মেস কি সিলাই করবা যাবো? দেখা না তুমি মাইরে রুচিরে হালাইছো, ইন্না গাইতে বেরাম যাবো। আচ্ছা ভাত দে, তারপরে যাসনি। আচ্ছা হোক, তাইলে থাকো, তুমি রেস্ট করো, আমি যামু আর আমু। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি 10 মিনিটের মধ্যে মাছ চাই, ছোট হোক আর বড় হোক, বত্তা মাছ দাম লাগবো। তুমি কি পাগলা হয়েছে? এটা আমি মাছ কোনো পাবো আমি? কোনো পাবো মানে প্রয়োজন এই দিকে থেকে আনি মেরে দিবে, নাম ওটা গীত। আরে এটা মাইসের দেখি চোর বলে মাছ শুরু করবো। আমার মাছ চাই চাই। আচ্ছা চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। বাইর যাও, মাছ নিয়ে কোনো যাবো? আমার বাড়ির পুপ মুরাবা, আমি ওটাই আছি। আচ্ছা যাও, আইতেছি আমি। ঠিক আছে, মাছ যদি না পাই তাহলে কিন্তু বুঝতে মজাটা। এই যে তোমার মাছ। এত সময় লাগলো? 10 মিনিটের কথা কইছিলাম, কিন্তু আধা ঘন্টা না গায়ে হালাইছে। এই মিশা তো কমা না, 10 মিনিটের আগে আমি আয় বসছি। কি কষ্ট করে নিয়ে এলাম, ওই আমির উদ্দি করে হেসারের থেকে নিয়ে এলাম দেশি মাগুর। এটার দামি বলে 200 টাকা। আচ্ছা যাও তুমি এখন। আমিও থাকি। যাবার কইছি যাও, আমার কাম আমাক করবার দাও। তোমাদের থাকতে ভালো থাকে। আহা এখন অন্য সময় নাই গিয়া, তুমি যাওছি, যাও আচ্ছা জানাই কি হয় না হয়। যাও তুমি। এই এই ওঠো, কামে যাবা না? কামে তো যামুই। মেলা কত হয়ে গেল গা। আমি ওটা বুঝি গোবার থেকে ফিরে এলাম, বুঝি বাইক নাই কে, ছাগল চড়াবার বলে গেছে। কামে শৈল তো
এলাকালে আরাম করার জন্য হয়েছি করে ঘুমিয়ে গেছি কিভাবে জানিনি। ও তা যাও কামে যাও, থাকো জায়গা জুতা নিয়ে যাবা, না নিয়ে যাও। গোলামের সোহে মাছ না পেলে তো হবো না, সব প্ল্যান বেচতে যাব না। যে জায়গায় থুইছি সোহে পড়বই, পাঁচ যাই আমি। মা বত্তা মাছ গাছের মধ্যে মাছ ধরে আছে, এটা কি কথা? কলা গাছে আজব ব্যাপার তো। বাপরে বাপ, দেশি মাগুর, হ্যাঁ জীবনে প্রথম দেখলাম। বাবার জল করলে কি স্বাদ যে নাকবো, চাটুম চুটুম করে খাম। আজকে আর কামেই যাম না, বউক যা কমো যে মাছটা ভালো করে কষান কষান করে দিবা, পেট ভরে ভাত খাম। শালার কি কাণ্ড রে, দুনিয়ার পাশা সব উল্টে গেল নাকি রে। পানির মাছ গাছে ধরছে, তো কলা গাছে, কি আজব ব্যাপার। যাই বাইক নিয়ে বউক দিলি বউ খুশি, আমিও খুশি। পেট বুড়ে কষান কষান করে এবার সাত করে চাটুম চুটুম করে খাম। এই হনো, সুন্দর করে মাখো মাখো করে ঝোল করবা, সাত করে পেট ভরে ভাত খামো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করে হোক, যাও আমি সুন্দর করে রান্না করে থুয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, আমার শোনাবো। আজকে খামু, কতদিন থেকে দেশি মাগুর খাই না, পেট বইটা খাম। এই ভাত তরকারি এনে নিয়ে আহ, এনে ঠান্ডা আছে না বয়ে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়া পাচ্ছি। আজকে মনে হয় খুব খিদে লাগছে, এই যে নাও খাও। খিদে লাগবে না, মাগুর মা। এ মাছ কো? আসলে হয়েছে কি, মাছ রান্না করার সময় না খুব বাসনা ছুটছিল, তাই আমি চাকতি চাকতি পুরো মাগুর মাছটাই খাই হালাইছি, খুব স্বাদ হয়েছিল। হাই রে হাই, যাই রে শালি কয় কি রে, আমি এত আশা করে দেশি মাগুরটা নিয়ে আইছি, ছাদ করে পেট ভরে ভাত খামু, তুই হেই মাগুর মাছ তুই একলাই খাই লাইছস। তোর জিভে এত বড় হয়েছে, তোর জিভে টান দেবাই কি আজকে আমি সিরিয়াস আটমু। এ শালি, তোর জিভে হাই কোন মাছ তো এত লোভ, এত লোভ, তোর তারা ছিল তোস না, তুই একলাই খাস। আই যাও গো, তাড়াতাড়ি আই যাও, আমার মাইরা শেষ করলো মেম্বার চেয়ারম্যান মাতবর মুরল খেলার। আই যাও, আমার বিচার করো, মাইরা লাগো, আই যাও, মাইরা শেষ করলো, বিচার করে দাও আমার। এটি প্রতিদিন এবার করে বদরে মারে, আজকে মাদুর সাহেব কল দে, আর একটা বিচার কর রাখবো, দে মল দে, কল দে, কল দে। দে কল। হ্যালো মাদুর সাহেব। তোমাগরে এই কেসাল 2 দিন পর পর মীমাংসা করা, এগুলা আমার ভালো লাগে না। কি কও মেম্বার? হ্যাঁ আমার সাহেব, 2 দিন পর পর এরকম কেঁচাল হইলে সমাজে তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটার ইফেক্ট তো পরে। যাই হোক, এ বোমা আজকে কি হয়েছে কছেন খুলে কও। আমি কি কমু, আমি মার খাইতে খাইতে বোবা হয়ে গেছি কে, আমার কোয়ার মতো আর ভাষা নাই কে। এতদিন কি হয়েছে আজকে আর কিছুই হয় নাই কে, নাই কথা দিয়ে আমাকে ধরে মার শুরু করছে। এই শালি মিছে কথা কস কে? বেদব! ইনি একজন মাতবর বইয়া আছে, একজন সম্মানিত মেম্বার, তার সামনে তুই মুখের ভাষা খারাপ করস, লাইটে একবার আড্ডি ভেঙে গেলাম। বেদব, মুখের ভাষা ভালো করে, ভালোভাবে সুস্থভাবে কথা কর। তোর নামে এলাকায় বহুত অভিযোগ আছে, তুই যখন তখন বউ ধরে মারস, রাস্তাঘাটে বউ ধরে মারস, সমাজের পরিবেশটা তুই নষ্ট করে আলাইছস। তুই আজকে কি হয়েছে সঠিকভাবে কবি, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিবি না, না হলে কিন্তু খবর আছে। মাতবর সাহেব, মেম্বার চাচা, যা কম আমি সত্যি কম, একটা মিথ্যা কথা কম না। আমি কেতাছি খেতে কাম করবার, যাইতে দেখি কলা গাছের মধ্যে এত বড় একটা দেশি মাগুর মাছ ধরে আছে। সেই মাছটা পরে গাছ থেকে আমি পাইরে নিয়ে আইলাম বাই, আইসে আবার দিলাম যে এই মাছটা সুন্দর করে ঝোল করবি, পেট ভরে আত্মা শান্তি করে খাম। দেশি মাগুর মাছ কতদিন থেকে খাই না, এইটা কইলাম। আমি গেছি গোসল করবার, আইসে ভাত চাইছি, ভাত দিল, ভাত দিছে আমার কি এলা ভাজি দিয়ে, তা ভাতের মধ্যে দিয়ে মাছ নাই। আমি বললাম মাছ কি হয়েছে, কয় মাছটা খুব স্বাদ হয়েছিল, আমি চাকতি চাকতি সম্পূর্ণ খাওয়া লাইছি। এই কথাটা হই না কন, কার মাথাটা ঠিক থাকবো? এত আশা করে আমি আনছি, আমি খামু, তুই এলা খাবি, তা না একলাই গিলার মধ্যে দিছে।
আমি রাগটা কন্ট্রোল না করবো পায়া ইচ্ছে মতো করে দিছি। এটা কি আমার খুব অন্যায় হয়েছে মাদবর সাহেব? কোন দেখছুন এই যে আবার বেবাই হিসাব কলা গাছে বললো মাছ ধরে। মেম্বার হ্যাঁ এ শালার বেটা আঙ্গুরে বকা বুঝ দিতেছে নি। এ তুই পাগলা হইছিস না আমরা পাগলা হইছি রে? গাছের মধ্যে কোনোদিন মাছ ধরে? হ্যাঁ শালার ব্যাককেল জানি কোনো কার। হ্যাঁ মানসিক তো একটা কথা কইলে তো কোনো রকম সত্যিটা থাকার লাগবো। এনে কথা হইলো ভিত্তিহীন কথা। না মাদবর সাহেব বেদবি নিবেন না, সত্যি কথা। এই যে কানে ধরে কইতেছি, কলা গাছ থেকে আমি নিজে হাতে মাছটা বাইরে নিয়েছি। এই শালার বেটা চুপ কর, শালার বেটা আসলেই পাগলা হইছে রে। এই বলা মান বই আসিস কা, ধরে শালার বেটা বান দেখ। এই কেউ ধরবি না। এই সাথে মাদবর সাহেব আপনারা বোঝার চেষ্টা করেন, আমি ভালো মানুষ, আমি পাগলা না। দেখছুন কিভাবে করে মিছে কথা কইতেছে। ওরা বহান নাকি এখনো সুস্থ রাখছুন কে? বহান তো না। শালার বেটা পাগলামি করা তুই জাগা পাস না, পাগলা হয়ে বউ মারস। তোরে আজকে তো খাইছি রে। কিবা থাকে মাদবর সাহেব আমার একটা জানিস দেখ, শালার বেটা শালা আঙ্কেল মতো থাকলে থাকবে এই গ্রামে, না থাকলে এই গ্রাম থেকে তাড়াই দিব। তুই পাগলামি করে জায়গা পাস তোর পাগলামির গুষ্টি মার। মেম্বার থামো, আইন নিজের হাতে তুলন যাব না। আমরা ওরে মার মুখে আপনার পাগলা করতে ফোন দেওছি। ফোন লাগাও, ফোন দিয়া ওরে গারদে তুলমু, গারদে লোক চিকিৎসা করে ওরে ভালো করবো নি। আমরা তো নিজের হাতে আইন তুলে নেই কে। ফোন লাগাও। মাদবর সাহেব আগে পাগলা কারোতে ফোন দিবেন না। একটা দিন দেখি যদি বালা হয় তাহলে ভালো হইলো, আর যদি বালা না হয় তারপরে পাগলা কারোতে পাঠাবেন নি। হ্যাঁ মেম্বার ফোন দিও না, বোমা ঠিকই কইছো। একটা দিন ওরে সুযোগ দেওয়া দরকার। একদিন পরে যদি আসলে বালা না হইছে তাইলে আর গাড়িতে পাঠাই দিমু। কি কও? কোন যায় তা বোমা আমরা তাহলে গেলাম। তোমার স্বামী তুমি পরীক্ষা নিরীক্ষা করে তুমি ভালো বুঝা বালা হয়েছে না না হয়েছে। যদি বালা হয় তাহলে আমারও খবর দিও, আর যদি বালা না হয় তাও খবর দিও, নাকি মেম্বার? হ্যাঁ মাদবর সাহেব কথা ঠিক কইছেন। উপজেলা যাবা? নয়ন যাই। আমাকে নিয়ে যাও, তোমার গাড়ি যাবো। যাও। থাকো বোমা। আচ্ছা মাদবর সাহেব ঠিক আছে, দোয়া করুন জানি। এ বলো তোমরা এখন যাও যাও। এই যাই রে গোলাম, কি তুই আমার তো চাই না? হ্যাঁ এখন কি বেটাকে তোরে কই নেই কে যে তোরে আমি 8 কলা খিলামু, তার মধ্যে কেবল 1 কলা খিলাইলাম। এখনো 7 কলা আছে, খিলামু আর 7 কলা। মাফ করে দিমু। আমার উপর তুই যে নির্যাতন করস, জাইরামি করস, এখন কি বেটাকে? হ্যাঁ আর করবো না। হন এই যে বান আছে, এই বান খুলমু না, সন্ধ্যা হবো তারপরে খুলমু। মানুষ চিনাস না, এখন মজাটা বুঝছে কি বেটাকে। এই খুলে দিয়ে যা যাইরা শালি, তুই আমার 8 কলা খিলাবি, খামিস তোর আমি 1 কলা খিলামু। 1 কলা খাই সহ্য করা হবি না। তুই কি মনে করছিস আমারে? তোমার যা বুদ্ধি, আল্লাহ এমন বুদ্ধি করলা যাইরা চাষা একবারে পাগল হয়ে গেল গা। এখন তুমি আর আমি প্রেমের সাগরে হাবুডুবু খাবো, কেউ কিছু করার হবো না। ওই চাষা যদি যা বিচার দেয় কবো তুই পাগল, পাগলের আবার কি এর বিচার? আমরা কি শুরু হয়েছে? হ্যাঁ এই শালি তোরা এখন কিছু কম না, আগে ওর বিচার হবো, তারপরে দুইজনে প্রেম করতেছে। আমি পাগল না? পাগলের তো কোনো বিচার নাই, মাত বড় বিশ্বাস করবো না, থানা পুলিশে নাই। তোরে আজকে মার্ডার করে এলাম, কইলাম। এই খবরদার, ওরা কিছু করবা না, কিছু করবার হবে না। এই শালি তুই যাবি? শালি চল দোস্ত, তোর আজকে মুন্ডুটা আলাদা করে এলাম। ও দোস্ত, দোস্ত আমার সাইডে দোস্ত, আর জীবন না। ফাইরে দিমু শালি। কি হয়েছে? আমি একটা অঘটন করে ফেলেছি। কিসের অঘটন? নয় না শোনা, ওরে মাইরে ওর মুন্ডুটা আলাদা করে ফেলেছি, আলাদা করে এটার মধ্যে নিয়ে এসে বসছি। এটা আমি এখন কোন তুমু, আমার কি হবো? আরে হায়, কি করছো তুমি? আল্লাহ, এটা যদি মানুষ জানে, পুলিশ, জেল, ফাঁসি। ওরে আল্লাহ রে। রাগের মাথায় এটা ঘোরা ফেলেছি।
আমার তুমি আমি বাঁচাও, এটা কোন তুমি তোমার কিছু খোয়ার আছে না? খোয়ার পাশ করে থাও, যাও তোমার আপন বউ কারো জানি কো না কইলে দিল খুশি হবো। আচ্ছা ঠিক আছে, কাকু কোন না, যাও তুই যাও। আচ্ছা কি করছে আল্লাহ, রাতে ধীরে কই কাউরে কই না, কইলে আমার ফাঁসি হবো। আচ্ছা ঠিক আছে, কম না থাকো, আমি এলা তাকে যাবো খেতে। আচ্ছা যাও। স্বামী আবার কি করছে আল্লাহ, আমার নাগরের মাথা কেটে আনাইছে। হ্যাঁ কাকু কম না আমি যাই না গোলাম, তুই আমার নাগরের মাথা কাটছস, আমি এখনই থানায় যাবো, পুলিশ সব করে দেবো। থামিস এই বোমা খারাপ কি গো এবার তারা ঘুরে ঘুরে কোন যাও? আর কবেন না মাতবর সাপ, আনার বাইসতে আছে না, ওই বারেকের পোলা নয়নের মাথা কাইটে পাইলে মধ্যে করে বাইক নিয়ে আইছে। তা তুমি কোন যাও? আমি থানায় গেতেছি নালিশ করবার, ও সন্ত্রাসে আমি বাই করমু। খবরদার থানায় যাবা না, আঙ্গুর গ্রামের একটা মান সম্মান আছে, জীবনে কোনদিন পুলিশ ঢুকে নাই, এটা গোপনে বৈঠক কইরে মীমাংসা করি। আহো মেম্বারের খবর দিয়ে বৈঠক বহামু, তাড়াতাড়ি আমার হাতে আহো। শালার বেটা শালা, তুই করছস কি রে? হ্যাঁ এমনি তুই থানা পুলিশ জানে মার্ডার মামলা, শালার বেটা ফাঁসি হবো না সারা জীবন জেলে পয়সা মরবি? হ্যাঁ এই মাতবর আজকে আবার কি হয়েছে, ঘটনাটা আমি কিছু বুঝতেছি না। আরে মেম্বার করোনা করছে কি জানো? ওই বারেকের পোলা নয়ন আছে না, ওর মুন্ডু কাইটে হাড়ির মধ্যে জাগ দিয়ে থইছে। হ্যাঁ এটা যদি থানা পুলিশ জানে, ওর তো সারা জীবন জেল নয় ফাঁসি হবো। হ্যাঁ সারার বেটা করছে কি? হাই রে হাই, গ্রামের নাম তলা বইটা নিউজ হয়ে যাবো সারা বাংলাদেশ। হ্যাঁ মাতবর সাপ দেখছুন কি ভয়ঙ্কর, আমি এই ভয়ঙ্কর হাতে কিভাবে করে সংসার করবো? আনারাই কোন মাতবর সাপ, আমি তো কিছুই বুঝতেছি না, আমি তো কিছুই করি নাই। এই শালার বেটা আবার কষ্ট তুই কিছু করস নাই? হ্যাঁ তুই যে কাম করছস আমি আত্মাও কাঁপতাছি। বাপরে বাপ কি ভয়ঙ্কর! শালার বেড়া তুই কিছুই বুঝস না, তোর ফাঁসি যাওয়া নেবো তখন শুনে বুঝবি না কিভাবে মজাটা। যাইয়া গোলাম কিছু করস নাই, মেম্বার সাহেব মাতবর সাহেব আনারা 1 মিনিট থাকুন, আমি এখন ওই হাড়িটা নিয়ে আইতেছি, আনলে গেলে বুঝবার পাবেন। থামুন এই জানারা দেখুন, এই হাড়ির মধ্যেই মাথাটা আছে। ওরে বাবা রে, ওই আরের মধ্যে মাথা, ওটা দেখাই না আমার আত্মা কাঁপতাছে, শৈল বসে গেছে। ওই মেম্বার আমাকে ধর রে। এই মাতবর এত দুর্বল মন নিয়ে আইছে বিচার করবার, বোমা ঢালোছিন কি আছে দেখি। এই দেখুন আনারা, এইটার মধ্যে ওই মানুষটার মাথাটা আছে। হায় রে হায়, এই দেখুন বেলা আমি এখনই ঢালতেছি। দেখলেন মাতবর সাহেব, মেম্বার চাচা দেখলেন, আমি কিছুই করি নাই, খুদাই আমাকে দোষী সাব্যস্ত করতেছেন। না কয় মাতবর সাহেব, এর একটা গ্যামজাম আছে, ও ধরা খাওয়ার ভয়ে এন থেকে মাথাটা চালাকি করে হরা হলাইছে। ওর কথা খবরদার বিশ্বাস করবেন না, আমি আর 2 লাখ নয়নে দেখে এলাম। এই বেটা তুই যদি নয়নে দেখছস এই মুহূর্তে নয়নে হাজির করবি নু, যা এখনই হাজির করবি যা। আচ্ছা থাকুন আমি আইতেছি। আরে আস্তে রে, সাইড দে। এই যে দেখুন পুরো হক নগা বাদ মস্ত খুদ দেখা আছে। কেরে মেম্বার এটাই বারেকের পোলা নয়ন না? হ্যাঁ এই যে নয়ন আছে, আবার পাত্রের মধ্যে কি এর মাথা? হ্যাঁ কে গো বৌমা, তুমি কি আঙ্গুরাতে মজা করো? আমরা তো মনে করছি বাতনের মাথা খারাপ, এখন দিয়ে তোমার মাথা খারাপ। তুমি তো পাগলা হইছ, তোমার তো পাগলা করা তো নেন রাখবো। এনে পাগল ছাগল কোন থেকে আহে? একবার তুমি পাগল হও, একবার উ পাগল হয়, আমরা এর নামে দান নাই। আমি মাত বরি ছেড়ে দেব বাপু, তুমি আর আঙ্গুরা ডাইকো না, মাপ চাই মেম্বারের ডাইকো। তোমার মেম্বারে ভোট দিছে না, মেম্বারের ডাইকা নিয়ে আইও, আমাকে আর ডাইকো না। আমরা 2 পয়সা খাই না দঙ্গর, সরকারেরও খাই না, নিজের তা খাই না কেমন মধ্যে। মেম্বার থাক আমি গেলাম। কি পাগলা পাগলি, পাগলি বউ গুনুগার, এটা পাগলা করা দাও। এ মাতবর থামা, আমিও যামগা। আরে তুমি মানে জায়গায় খারা আছো কে? পাগলিরে সাইজ করো, ইচ্ছা মতো বানাবা। যত সব পাগল ছাগলের পাল্লা পড়ছি, এরকম জুই জামলার মতো আমার ডাকবা না। ঠিক আছে মেম্বার চাচা,
আন্নের কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো আল্লাহ বাদ যাবো না এই শালি কোন যাস এই খবরদার দোস্তানে গায়ে হাত দিবি না দোস্ত কইতাছি হে শালা আমার বউ আমি মারি কাটি এটা আমার ব্যাপার তোর কোনো পড়ায় আগে তোরে জাত করবো এই কোন যাস আজকে তো এমন বানান বানামু একবারে গোষ্ঠী নিবেদ দিমু তোর এই জন্য না তুমি মারলে কিন্তু আমি মাত্র খাবার বিচার দেবো। আরে আমার সোনাচান পিটলে গুগু তুই যখন বিচার দিবি তুই তখন পাগলের লাইসেন্স পাইছস তুই যতই বিচার দেস তোমার এটা পাগলি হওয়ার কথা হনন যায় না আজকে তোকে ইচ্ছে মতো বানামু তুই আমাকে যে ভাষাবাদ দোষছস তুই আমি তোর আমি আপন স্বামী আমার প্রতি তোর বিশ্বাস নাই তুই নাং ধরস তুই পরকিয়া করস তোর গোষ্ঠী আজকে আমি মারবো মাফ করে দিব